বিএনপির কথা কিংবা দফা দেখতে চায় না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চায়, সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে সার্জিস লিখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালু সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলোকে থামিয়ে গাড়ি প্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। তিনি লেখেন, বুধবার পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজির মধ্য থেকে ২ জনকে এনে শাস্তি হিসেবে ১ মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশত নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজিদেরকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপির নেতাকর্মীরা সে থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে, চাঁদাবাজি লুটপাট শুরু করে দেয় কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশের সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলেছে, সেখানকার যিনি এমপি মনোনয়ন প্রত্যাশী তার মধ্যে এসব হচ্ছে বলে উল্লেখ করেন সার্জিস। তিনি আরও লেখেন, আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশে সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো, বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়।